পুরান ঢাকার নৃশংসতার পেছনে ব্যবসায়ীর দ্বন্দ্ব নাকি সিন্ডিকেটদের সঙ্গে বিরোধ তা নিয়ে এখন প্রশ্ন সবখানে। মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন ভাঙাড়ি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ। সিন্ডিকেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই লাশ হতে হয়েছে সোহাগকে। নিজের প্রভাব বিস্তারে মিটফোর্ড এলাকায় অনেক ব্যবসায়ীর ওপর নির্যাতনও করে সোহাগ। মিটফোর্ড এলাকা ঘুরে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পুরান ঢাকার চায়নাপট্টি ও রজনী বসলেন ভাঙাড়ি ব্যবসার জন্য জনপ্রিয় এই এলাকা। শুধু ভাঙাড়ি পণ্যই নয়, চোরাই তারসহ আছে নানা অবৈধ অ্যালুমিনিয়াম পণ্য। আর সেই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই গত 9 জুলাই মৃত্যু হয় সোহাগের। সোহাগের খোঁজ নিতে যেয়ে জানা যায় চায়নাপট্টি ও রজনী বসলেন এলাকায় নির্দিষ্ট পণ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি। তাকে ছাড়া পণ্য বিক্রি করা অনেকটাই কঠিন। সিন্ডিকেট ছিল কোনো ছাড়া কেউ বিক্রি করতে পারবে? এরকম ধরনের মালিক কিন্তু ওর কাছে আপনাদের ব্যস্ত হইতো? ওর কাছে মার্কেটে সবাই ব্যস্ত। জি, অন্য কারোর কাছে ব্যস্ত হইতো না। দাম এখন ওরা যেটা মার্কেট রেট করতে ওইটি হইতো আর কি। ওরা যেটা রেট করতে ওইটি দিতে হইতো আর কি। কারা কারা আছে সিন্ডিকেট? এখন ওদের সাথে আরো কারা কারা আছে, ওর সাথে হারুন ছিল ওর সাথে। আতঙ্ক থাকতেই হয়, কারণ ব্যবসা যখন করি কোন সময় কি হয় না হয় একটু আতঙ্ক অবশ্যই। ভাঙাড়ি কিন্তু এটা শুনছি আর। গ্রুপিংটা কেন হলো ভাঙাড়ি ব্যবসায়ীদের মধ্যে? এটা ওনারা করছে। এখন গ্রুপিং কি জন্য হলো সেটা বলতে পারবো না। এটার জন্য বিভিন্ন ধরনের মানুষ আসে, আইসা তারা দেখে গ্রুপিং করে আইসা পড়ে। এই গ্রুপ থেকে বাঁচতে চাই। এরা একটা ব্যবসা করতো, এরা একসাথে ব্যবসা করতো, এরপর আবার এরা আলাদা ডিভাইড হয়ে গেছে। ডিবেট হয়ে যাওয়ার পর এই ভিতরগত কি হয়েছে তা তো আমরা বলতে পারি না। ব্যবসায়িক এলাকা নিয়ন্ত্রণ নিতে চায় যে আমি এখানে বড় থাকুম, আমি যা বলবো সেটাই হইব। দলবল নিয়ে চলাফেরা করতেন সোহাগ। এই সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যেই নির্যাতনের শিকার হন ব্যবসায়ীরা। এমন একটি ভিডিও চিত্র ভাইরাল হয় গণমাধ্যমে। সেখানে দেখা যায় চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। গত জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে পাওয়া না গেলেও কথা হয় ফোনে। টাকা পাই, টাকা চাওয়া হয়েছিল। এরপরে ওটার জন্য একজন আমি অলি পার্টনার হারুন মিয়া বলছিলাম, এটার জন্য এসে আমার দোকানে আর কি অতর্কিত হামলা করছে। তাদের লোকে আমরা পারবো না, কারণ এরা কখন কোনটা ঘটনা ঘটায় ফেলে, এই কারণে আমি কোনো মামলায় যাইনি। সোহাগের নির্মম হত্যার বিচার চান মিটফোর্ড এলাকার সব ব্যবসায়ী। সেই সঙ্গে চান সিন্ডিকেট মুক্ত বাণিজ্য সুবিধা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।